আমি একটা মেয়ের কথা জানি, সে যখন ক্লাস 10-এ পড়ে, বাবার সাথে রিক্সায় যাচ্ছে, একটা সাইনবোর্ডে লেখা যৌন মিলনের একটা সাইনবোর্ড লেখা বাংলায়। ক্লাস 10-এর এই মেয়েটা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা যৌন মিলন কি? বাবা তো লজ্জায় কিছু বলতেছে না। মেয়েটা আবু, সে তার অভ্যাস হলো সাইন কোনো পোস্টার কোনো লেখা দেখলে পরে বাবাকে জিজ্ঞাসা করে। আজকে সে এটা জিজ্ঞাসা করতে, বাবা এটার অর্থ কি? বাবা পাশ কাটিয়ে ওকে কোনো মতে সেখান থেকে বিদায় হলো। সেটাও একটা যুগ ছিল। এটা আমি স্কুলের একটা মেয়ের কথাই বলতেছি, এখন মাদ্রাসার মেয়ে না। আর এখনকার 2-3 বছরের মেয়েরা আই লাভ ইউ বলে। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ। মূসা আলাইহিস সালামকে আমি পাথরের ফলকে সবকিছু লিখে দিয়েছি। তাওরাত কিতাব, কয়েকটা উট লাগতো ওই তাওরাত কিতাব বহন করতে। আসমান থেকে এত বড় বড় পাথরে লিখিত অবস্থায় তাওরাত নাজিল হয়েছে, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, ইহুদিরা বলে। এটা কোনো এক পাহাড়ে ওই কপিটা, হুবহু ওই কপিটা আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম বের করবেন। এবং যেই ইনজিল ঈসা আলাইহিস সালামের বাইবেল, এটাও হুবহু কপিটা আছে, আল্লাহ তাআলা রেখেছেন। ঈসা আলাইহিস সালাম বের করবেন, যখন পড়ে শোনাবেন দেখবেন এই কোরআন আর তাওরাত আর ইনজিল, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, কোরআন এক কথা, এক সুর, এক বক্তব্য। তখন সমস্ত ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে। তো আসমানি 3টা কিতাব লোহার ফলকে লিখিত অবস্থায় এসেছে, কিন্তু কোরআন ডাইরেক্ট নাযালাহু আলা কলবিক। ও মুহাম্মদ, এই কোরআনকে তিনি সেন্ড ডাউন করেছেন আপন ইওর হার্ট, তোমার কলবের উপরে, তোমার হার্টের উপরে। ছাত্র জীবনে কত দেখেছি, একটি আয়াত একটি হাদিস বুঝি না, রাত দিন চেষ্টা করছি, বুঝেই না। অমুক ওস্তাদের কাছে যাব, রওনা দিয়েছি বইটা বুকে নিয়ে, ওস্তাদের বাড়ির আঙ্গিনায় এক কদম দিতেই বুঝে গেছি। কিভাবে বুঝলাম? ওই যে ওস্তাদ ঘরে শুয়ে আছেন, ওনার হার্টে যে কোরআনের বিকিরণ, এটা আলোর ফ্লাশিং, আলো ফ্লাশ হচ্ছে। আমি ওনার বাড়ির রেঞ্জের আওতায়, এই আলোর বলয়ের আওতায় পা রাখাতেই ওনার হার্ট থেকে আমার হার্টে বুঝতে চলে আসছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনদামা নাকুনু ইনদাক তুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ কাআন্না রা'ই আইন। হে আল্লাহর রাসূল, যখন আপনার দরবারে থাকি, আপনার সিনার বরাবরে সামনে থাকি, কাছে থাকি, জান্নাত জাহান্নামের ওয়াজ করেন যেন আমরা চোখে দেখে ফেলতেছি। দরবারে নবুয়তের সিনা থেকে, আপনার হার্ট থেকে, আপনার হৃদয় মোবারক থেকে এমন ঈমান ইয়াকিন আমাদের ভিতরে ঢুকে যেত, আলোর বলয়ে থাকার কারণে যেন জান্নাত জাহান্নাম চোখে দেখতে পাচ্ছি। কিন্তু দূরে গেলে আর এই ভাব থাকতো না। এখন আমরা কি মুনাফিক হয়ে গেছি? আপনার সামনে থাকলে এইরকম, আবার দূরে গেলে আরেক রকম। আসলে একটা লাইটের কাছে থাকলে যেরকম দেখা যায়, 200 গজ দূরে গেলে কি সেরকম হয়? ওস্তাদ কি জিনিস? বর্তমান বিশ্বের একটা সমস্যা কি জানেন? ওস্তাদ ছাড়া স্কলার, ওস্তাদ ছাড়া পণ্ডিত, এগুলি সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এই উম্মতের মধ্যে হার্ট টু হার্ট ছাড়া জ্ঞান যারা নেবে তারা নিজেরাও গোমরা হবে, আরেকজনকেও গোমরা করবে। আলাউলাল ইসনাদ, ইন্নামাল ইসনাদু মিনাদ-দ্বীন। সনদ, ওস্তাদ টু ওস্তাদ, মুআল্লিম টু মুআল্লিম, হার্ট টু হার্ট এটা নিতে হবে। আপনাকে যেই কোনো একজন আলেমের শিষ্যত্ব গ্রহণ করতেই হবে। যে ওস্তাদ আমি
আপনার কাছে একটু সপ্তাহে একদিন এসে একটা হাদিস পড়ে যাবে, পাওয়ার হাউসের সাথে লিঙ্ক আপ হয়ে গেল, ইনশাআল্লাহ আপনি বরকত পাবেন। যদি হার্ট টু হার্ট এই উম্মতের ইলম না আসতো, তাহলে তো আল্লাহ কোরআন নাজিল করে দিতেন, কয়েক হাজার কোটি কপি আসমান থেকে ছাপিয়ে নাজিল করে দিতেন, ঘরে ঘরে পড়ো আর আমল করো। ওস্তাদ জিবরাইলকে কেন পাঠালেন? মুআল্লিমুল উম্মাহ, উম্মতের মুআল্লিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন? বোঝা গেল এই উম্মতের পণ্ডিত হতে হলে কি লাগবে? শিক্ষক একজনের অধীনতা গ্রহণ করা লাগবে। ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি দিতে গেলে একজন স্যারের অধীনে এমফিল করতে হয় কিনা? হ্যাঁ, টিচার ডক্টরের অধীনে ছাড়া এটা কি দেবে? দেবে না। এর চেয়েও কঠিন হলো এই ইলমে দ্বীনের এই মাসালাটা। যাই হোক, প্রসঙ্গ তো বলেছিলাম যে ফাসাদ, সর্বত্র ফাসাদ ছড়িয়ে গেছে। ওস্তাদের সাথে বেয়াদবি করলে এই হার্টের মধ্যে তোমার জন্য যদি একটা কালিমা এখানে এসে যায়, তুমি জ্ঞান পাবা না। এই ওস্তাদ থেকে কিছুই পাবা না, তুমি অভিশাপ ছাড়া পাবা না। লাতুফসিদুন্না ফিল আরদ, সবচেয়ে বড় ফাসাদটা করেছে আমাদের মাগুলিকে। ইউটিউবে একটা বিশ্ববিজয়ী সিনারিও আছে, এটার নাম হলো আনাল মায়েজুল আলিফ, আমি একটি অনুগত ভেড়া। অনুগত ভেড়া, এটা ফ্রি মিশনারিরা ছেড়েছে। এখানে একজন নারী বসে আছে, ছোট্ট একটা তরুণী মেয়ের ছবি আছে, তার সামনে একটা আপেল রাখা, সে আপেলটা নিয়ে বসে আছে। আপেলটা তার জীবন। হঠাৎ উপর থেকে একটা আলো তার মাথার উপরে আসলো, সে ঝাপসা আলোর মধ্যে একটা আলো ফ্লাশ করলো, আর আস্তে সে আপেলটা ফেলে আলোর পিছনে দৌড়ালো। এটা বুঝিয়েছে আজকের নারী জাতিকে, আপেল মানে তার পরিবার, আপেল মানে তার ধর্ম, তার দিন, তার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু শয়তান নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারী আন্দোলন, এই সব মুখরোচক স্লোগানকে একটা আলোকিত জীবন হিসাবে বিশ্ব মিডিয়ায় প্রচার করে। নারীগুলি থেকে সংসার, স্বামী, তার মাতৃত্ব, তার নারীত্ব, তার নৈতিকতা, তার চরিত্র, সব কিছুকে কেড়ে নিয়েছে কিনা? কি হবে এই মানব জাতির? আমি হাসপাতালে মাঝে মধ্যে যাই, দেখি শিশুদের কি করুণ অবস্থা। বিশ্বে এখন এমন শিশু মাথা নাই, শুধু মুখটা আছে, মাথাটা এই এতটুকু। জিকা ভাইরাস, মা নষ্ট, জাতি নষ্ট, ঠিক নয় কি? লাতুফসিদুন্না ফিল আরদ। আমি একটা মেয়ের কথা জানি, সে যখন ক্লাস 10-এ পড়ে, বাবার সাথে রিক্সায় যাচ্ছে, একটা সাইনবোর্ডে লেখা যৌন মিলনের একটা সাইনবোর্ড লেখা বাংলায়। ক্লাস 10-এর এই মেয়েটা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা যৌন মিলন কি? বাবা তো লজ্জায় কিছু বলতেছে না। মেয়েটা আবু, সে তার অভ্যাস হলো সাইন, কোনো পোস্টার, কোনো লেখা দেখলে পরে বাবাকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আজকে সে এটা জিজ্ঞাসা করতে, বাবা এটার অর্থ কি? বাবা পাশ কাটিয়ে ওকে কোনো মতে সেখান থেকে বিদায় হলো। সেটাও একটা যুগ ছিল। এটা আমি স্কুলের একটা মেয়ের কথাই বলতেছি, এখন মাদ্রাসার মেয়ে না। আর এখনকার 2-3 বছরের মেয়েরা আই লাভ ইউ বলে।
যৌন শিক্ষা নামক সামগ্রিক ধ্বংসাত্মক শিক্ষা মূলমতি ছেলে মেয়েদেরকে দেয়া হচ্ছে। এগুলি সব দাজ্জাল, ইবলিস এবং ইহুদিদের ফাসাদ। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, গোটা বিশ্বে ফাসাদ করবা। সমস্ত শিক্ষা ব্যবস্থা ইহুদি শিক্ষা ব্যবস্থা। এই ভারতীয় উপমহাদেশে লর্ড মেকলে আর 11 ইহুদি মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকা দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা জারি করেছে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে। আমাদের বিদ্যালয়গুলিতে যে শিক্ষা ব্যবস্থা, যেখানে ছেলে মেয়ের কোনো নৈতিকতা নাই, কোনো নামাজ রোজা নাই, হিজাব নাই, স্কার্ফ নাই, কিছুই থাকবে না, সব ক্ষেত্রে স্বাধীন। এই শিক্ষা ব্যবস্থাটা আল্লাহর দেয়া নয়, আল্লাহ রাসূলের দেয়া নয়। 11 ইহুদি আর লর্ড মেকলে, একটা খ্রিস্টান আর 11টা ইহুদি। দুনিয়ার সমস্ত নষ্টামোর পিছনে ইহুদিরা আর সমস্ত ভ্রষ্টামোর পিছনে খ্রিস্টানরা। একটা নষ্ট, একটা ভ্রষ্ট। ভ্রষ্ট হলো মানুষ খারাপ না, মানুষ ভালো, কিন্তু জ্ঞান নাই। বুঝেন না? মানুষ ভালো, ভালো কাজ করতে চায়, কিন্তু কি নেই? জ্ঞান নেই। হজ করতে চায়, হজের প্রতি আবেগ, কাবার প্রতি ভালোবাসা, কিন্তু হজ করতে গেছে মানিকগঞ্জ পীর সাহেবের ওখানে, দোয়ারের ওখানে। লোক তো খারাপ না, সে তো সিনেমায় যায় নাই, সে গিয়েছে কোথায়? হজ করতে, গরিবের হজ। তো যারা নিয়ত ভালো, মানুষ ভালো, কিন্তু জ্ঞানের অভাবে রাস্তা খুঁজে পায় না, এদেরকে বলে ভ্রষ্ট। দলিন, সূরা ফাতিহার দলিন, পথভ্রষ্ট, এরা ভ্রষ্ট। আরেকটা হলো নষ্ট, এটা হলো মাগদুব আলাইহিম, গজবপ্রাপ্ত। এটা বুঝে কোনটা গুমরাহি, কোনটা হেদায়েত, সব বুঝে শুনে মন্দ পথে যায়। এটা হলো কি? এটা হলো নষ্ট। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। ওরে মুসলমান, ও যুবকেরা, তোমার ইউটিউবের, তোমার হোয়াটসঅ্যাপের, তোমার ইমো, তোমার ফেসবুকে, তোমার ইলেকট্রনিক্স মিডিয়ার, তোমার পত্র পত্রিকার, ম্যাগাজিনের, তোমার যত নাচ, ড্যান্স, গান, সারেগামা বাদানিশা, প্রত্যেকটা প্রোগ্রামে তুমি টার্গেট করা। এটা এমনি কেউ দেয় নাই। একশো বছর থেকে ইবলিস, দাজ্জাল, ইহুদি, খ্রিস্টানরা চেষ্টা করছে একটা বিশ্ব বানাবে, লা দিন, কোনো দিন থাকবে না। 2 নম্বর, একটা বিশ্ব বানাবে, কোনো আখলাক, চরিত্র, মনুষ্যত্ব, মানবিকতা থাকবে না। একটা বিশ্ব বানাবে যেখানে নারী বলতেই পণ্য, ভোগ্য পণ্য। একটা বিশ্ব বানাবে সেখানে সম্পদ বলতেই সুদ, হারাম। 1 শতাব্দী থেকে এই চেষ্টা চলছে, তারা সাকসেসফুল হয়েছে কিনা? উম্মতে মুহাম্মদিয়ার দেশ না এটা বাংলাদেশ? হ্যাঁ, নবীজির উম্মতের দেশেই তো এটা। শতকরা 90টা ব্যাংক কিসের ব্যাংক? উম্মতে মুহাম্মদিয়া দেশে শতকরা 90টা ব্যাংক সুদী ব্যাংক। আহা! এবং সেগুলি এই দেশের অর্থনীতির মূল। সেগুলির বিরুদ্ধে কথা বললে বড় মহাবিপদ। কি ধরনের উম্মত বলেন? কাদের চাল এগুলি? ইহুদিদের। ওরে মুসলমান, তোমরা সতর্ক হও। সতর্ক না হলে দুনিয়া তো পেলামই না, আখেরা তো পাওয়া যাবে না। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। এই যুগটা স্বামীদের কত দুর্দিন, আহারে স্বামীদের দুর্দিন এখন, আর লম্পটদের সুদিন।
ঘরে স্বামীদের কোনো মর্যাদা নাই, স্বামী মানে আসামি। ফাসাদ, ইহুদি ফাসাদ, সর্বত্র ফাসাদ। এক বাঙালি যুবক আমেরিকা বিয়ে করলো, দুদিন পরে আমেরিকা, ওইটাও মুসলমান মেয়ে, দুদিন পরে সে স্বামীকে বলতেছে তুমি 4-5 দিন থাকো, আমি একটু বন্ধুদের সাথে ঘুরে ফিরে আসবো। বলে বন্ধু মানি? আমার তো বয়ফ্রেন্ডরা আছে, তাদের সাথে আমি একটু সি বিচে যাব, হোটেলে যাব। বুঝেন না? আহারে মুসলমান, মানব জাতি কি এক মহা বিপদগ্রস্ত সময়ে এখন পৃথিবীতে বাস করছে। এই ফাসাদগুলি বর্তমানে আছে না নাই? এই ফাসাদগুলি থেকে বাঁচতে হলে 1 কপি কোরআন লাগবে। প্রত্যেকের হাতে 1 কপি কোরআন লাগবে। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এইটা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আরে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর লক্ষ লক্ষ বার আবৃত্তি ছাড়া তোমার হৃদয়ের পাওয়ার তো আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সুযোগ পাইলেই কালেমা পড়ো, সুযোগ পাইলেই নিজের এই সিনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর এই পাওয়ারটা নিয়ে আসবো। কালেমায় পারবে রক্ষা করতে ইনশাআল্লাহ, কোরআন পারবে আমাদেরকে রক্ষা করতে। এখন হার প্রযুক্তি পৃথিবীতে কাজ করছে, বন্দুক আর বোমার এখন দরকার নাই, হার প্রযুক্তি। এই মসজিদটা কত বছর আগের? 600 বছর আগের শুনলাম, নাকি না 400 বছর আগের? 400 বছর আগের মসজিদ। পৃথিবীতে এখন একটা হার প্রযুক্তি আবিষ্কার হয়েছে, এখন আর অস্ত্র লাগবে না। আপনার বাড়ির পাশে একটা নদী আছে, এটাই অস্ত্র। হার প্রযুক্তি দিয়া নদীর সমস্ত পানি আপনার গ্রামের উপর দিয়ে চালাই দিবে, সমস্ত ঘর বাড়ি ভেঙ্গে চুরে ভাসিয়ে ফেলবে আরেকখানে নিয়ে, ভূমিকম্প তৈরি করবে। হার প্রযুক্তি দিয়ে আপনি বাংলাদেশে বসে আছেন, এই এলাকার মুসলমানরা খুব ভালো, নামাজি কালামি মসজিদওয়ালা, এলাকার নিচে হার প্রযুক্তি দিয়া ভূমিকম্প করে দিলাম, মসজিদ মাদ্রাসা ভেঙ্গে সব চুরমার। পাশের গ্রামওয়ালারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ রাসূলের নামও নেয় না, ওরা ভালো। তখন সবাই বলবে আচ্ছা এই লোকগুলি এত আল্লাহর জিকির করতো, এত আল্লাহওয়ালা, এদের দুর্গতি হলো, তাহলে এরাই খারাপ, আমরাই ভালো, আমরা তো মরি নেই। এই প্রযুক্তি এখন পৃথিবীতে। ইরানের ব্যাপারে চেষ্টা হচ্ছে হার প্রযুক্তি দিয়া এমন এক বন্যা, টর্নেডো, সাইক্লোন চালিয়ে দেবে, সব উড়িয়ে নিয়ে যাবে। আরে বাবা, এটা তো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা বলে গেছেন। দাজ্জাল তো বহু আগে থেকে এইসব প্রযুক্তি টেস্ট করতে 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 পাকাপোক্ত হয়ে তারপরে সে আসবে। তার প্রযুক্তির কাজ আরম্ভ হয়েছে। কিছুদিন আগে হাইতিতে ভূমিকম্প হয়ে গোটা হাইতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন সন্দেহ করা হচ্ছে যে এটা হার প্রযুক্তির মাধ্যমে এই ভূমিকম্প তৈরি করে টেস্ট কেস, এটা টেস্ট করা হয়েছে যে এটা তৈরি করা যায় কিনা। এরকম দাজ্জাল সম্বন্ধে সহিহ মুসলিমের নওয়াস ইবনে সামানের হাদিস, ওয়ায়ামুরুস সামাআ ফাতুমতির, দাজ্জাল আকাশকে আদেশ করবে, কমান্ড করবে, বৃষ্টি মেঘাচ্ছন্ন হও, বৃষ্টিপাত ঘটাও, আর অমনি গোটা আকাশ আষাঢ়ি মেঘে ভরে যাবে আর বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাবে। দেখুন প্রযুক্তি কোথায় গেছে, দাজ্জালের প্রযুক্তি। যদি মহাকাশ থেকে মেঘমালা তৈরি করে আপনার যখন ইচ্ছা তখন বৃষ্টির পানি দিয়ে জমিনকে ভাসিয়ে দিতে পারে সে, তাহলে সাগরের পানি প্রযুক্তি দিয়ে তুলে এনে আপনার উপরে মারতে পারবে না? সেই প্রযুক্তি আসছে। সেখান থেকে বাঁচার উপায় হলো সূরা কাহাফ। সূরা ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি বিফাওয়াতিহি সূরাতিল কাহাফ
দাজ্জালকে পাইলে, তার প্রযুক্তি পাইলে, তার দ্বারা আক্রান্ত কেউ হলে সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি তুমি পড়ে দিতে পারো, তার প্রযুক্তি তোমার সামনে ফেলিওর। আকাশের উপরে সে হস্তক্ষেপ চালাবে, কত বড় প্রযুক্তি আল্লাহ তাকে দেবে। জমিন যারা তাকে মানবে, ফায়াতি আলাল কওমে ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লা। যখন কোন গ্রামের মানুষ দাজ্জালকে মানবে, এই গ্রামের নাম কি? জি, এই মিয়াপুরে তো দাজ্জাল আসবে, অবশ্যই আসবে, শুধু মক্কা মদিনা ছাড়া। মা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়া ইয়াতাউহা দাজ্জাল, এমন কোন জনপদ, গ্রাম, পাড়া, মহল্লা থাকবে না দাজ্জালের পদচারণা যেখানে ঘটবে না। মেঘের গতিতে এসে ছুটবে, আসবে। ও মুসলমানরা, কোথায় আছেন? এখনো আমিন জোরে বলা নিয়া, আস্তে বলা নিয়া ঝগড়া থামাবেন না। হ্যাঁ, আহলে হাদিস হানাফি গোলমাল এই দুইটা নিয়ে থাকে না, দাজ্জাল এসে বলবে এদিকে আসো, কাম ইয়ার। মুসলমানদের জ্ঞানহীনতা, বোকামি দেখলে কলিজাটা ফেটে যায়। এখনো কেউ হানাফি, কেউ আহলে হাদিস, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, এখনো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে ঐক্যবদ্ধ হলাম না। এই মুসলিম জাতি কি ছিল? তুরস্কের জাদুঘরে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, গোটা আমেরিকা মহাদেশের এমন একটা মানচিত্র পাওয়া গেছে, যে মানচিত্র আমেরিকার নাসা বিজ্ঞানীরা দেখে বলতেছে যে এই মানচিত্র পৃথিবীর কোনো মানুষ আঁকতে পারে না। আমেরিকা মহাদেশের এমন নিখুঁত মানচিত্র কোন পৃথিবীর মানুষ আঁকতে পারে না। এটা এলিয়নরা, ভিন্ন গ্রহের কেউ এসে এঁকে দিয়ে গেছে। আসলে এই মানচিত্র এঁকেছে সুলতান সুলেমানের রিয়াল অ্যাডমিরাল বীর রাইয়েস। সুলতান সুলেমান শাসন করেছেন গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকারও বিশাল অংশ, 4 মহাদেশ প্রায়। তারই রিয়াল অ্যাডমিরাল সে এই আমেরিকার মহাদেশের মানচিত্র এঁকেছে। মুসলিম জাতি কি ছিল? জর্জ ওয়াশিংটন, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তুরস্কের খেলাফতকে ট্যাক্স দিত। সেই মুসলিম জাতি এই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে। আমিন জোরে বলা, আস্তে বলা নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, বুকে হাত বাঁধা, নাভির উপরে নাকি নাভির নিচে, এইসব ঝগড়া। ইট ভাটার ইটের কোনো শক্তি নেই। ইট ভাটার ইট 1 কোটি 10 কোটি থাকতে পারে, কিন্তু কোনো ক্ষমতা নাই। যার মন চাইবে একটা নিতে, একটা নিয়ে যাবে, 100টা নিতে নিয়ে যাবে, 1 ট্রাক নিতে চাইবে নিয়ে যাবে, ঠিক কিনা? ইট ভাটার ইট আলগা। কিন্তু প্রাচীরের ইট ট্রাক ভরি নেয়ার স্বপ্ন কেউ দেখে? কোনোদিনও না। ওই মুসলিম যারা বিশ্বকে জয় করেছে, এরা ছিল প্রাচীরের ইট। এরা ইট ভাটার ইট কেউ ছিল না, এরা প্রাচীরের ইট। আমার এই কথাটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের সাথে এমন ভাবে গেঁথে থাকবে, সুখে দুঃখে, উদ্দীপনায় নিরুদ্দীপনায়, সর্বাবস্থায়, যেন প্রাচীরের একটি ইট আরেকটি ইটের সাথে কঠিন শক্তিতে গেঁথে আছে, এইরকম থাকবে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মানুষটা স্বীকার করে তার 7 খুন মাফ করে দিবে আল্লাহ, তার জীবনের সমস্ত পাপ মাফ করে দিবেন আল্লাহ। সহিহ মুসলিমের মেরাজ অধ্যায়ের হাদিস, যে মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি জিনিস আল্লাহ দান করেছেন। as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, বিশাল মর্মার্থ বোধক 2টি আয়াত। এটা তাফসীর করতে গেলে 1 রাত পুরা যাবে। আর কি তৃতীয় জিনিস? ওয়ান ইউগফার লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকহিমাত। এই উম্মতে মুহাম্মাদিয়ার একজন মানুষ যদি শিরিক না করে মারা যায়, সমস্ত কবিরা গুনাহ মহাপাপ ক্ষমা। আমি নাচতে বলা কি কবিরা গুনাহ? আল্লাহ কয় আমার এই বান্দা যদি মদও খায় আমি মাফ করে দিব। ওয়াইন জানা ওয়াইন সারাক, জিনা করছে, চুরি করছে, মাফ, কারণ কলেমা পড়ছে। আল্লাহু আকবার। পাপের প্রতি উৎসাহিত করছি না, কিন্তু পাপীরাও নিরাশ হওয়ার বিধান নাই। পৃথিবী ভরা পাপ করলেও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, মনের ভিতর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে পারো। ঠিক নয় কি? কেন মুসলিমদের সাথে মুসলিমদের দূরত্ব? এটা ইহুদিরা চায়। 1918 সালে যখন তুরস্কের খেলাফত, এই ইসরায়েলের ইহুদিরা ব্রিটিশ, রাশিয়া এবং ফ্রান্স, আমেরিকা সবাইকে সাথে নিয়ে ওই খেলাফত যখন ধ্বংস করে কামাল আতাতুর্ক, ওর মাধ্যমে তখন সুলতান আব্দুল হামিদকে প্রস্তাব করা হয়েছিল ব্রিটিশদের মাধ্যমে, হে সুলতান আব্দুল হামিদ, এই ইহুদিদের পৃথিবীতে কোনো বাসস্থান নাই, ফিলিস্তিনে 1 টুকরো জমি ভূমি তাদেরকে আপনি লিখে দেন। আপনি লিখে দিলে আপনার ক্ষমতা থেকে আমরা আপনাকে সরাবো না, আপনি ক্ষমতায় থেকে যাবেন। সুলতান আব্দুল হামিদ বলেছিলেন 1 বিঘত জমি মুসলিম জাহানের মানচিত্র থেকে পৃথিবীর কোন বেঈমানকে আমি দিতে পারি না। এটা আমার সম্পদ নয়, এটা শত কোটি মুসলিমের সম্পদ। 1 বিঘত দেওয়া সম্ভব নয়।